নিরামিষ এই তড়কা ডাল প্রোটিনে ভরা। এক বাটি খেয়ে নিলে আর কিছু খাওয়ার প্রয়োজনই পড়বে না। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব চারমিশালি নিরামিষ তড়কা ডাল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আমি চারমিশালি তড়কা ডাল বানাবার জন্য 4 রকমের ডাল নিয়েছি। এইভাবেই কিনতে পাওয়া যায়, আর আপনারা চাইলে আলাদা আলাদা ডাল নিয়ে মিশিয়ে নিতে পারেন। ছোলার ডাল আছে এখানে, আর মুগ ডাল, বিউলির ডাল আর রাজমা আছে। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বারবার জল বদলে ধুয়ে সারা রাত ভিজতে দিয়ে দেব। পরের দিন সকালবেলায় আমি একবার ধুয়ে রেখেছি, আর এখন আমি রান্না করতে যাচ্ছি, তাই আপনাদের দেখাচ্ছি ডালগুলো কতটা ফুলে গেছে। দেখুন, এইভাবে ভালো করে ভিজিয়ে নিতে হবে, তাহলে ডালটা খুব সুস্বাদু হবে। প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নেব। কতটা হুইসেল দেব বা কতটা সময় আমি সেদ্ধ করব আপনাদের জানাবো। আপনারা চাইলে হাঁড়ি বা ডেকচিতে করে বা কড়াইতে করেও সেদ্ধ করে নিতে পারেন। এখানে আমি জল দিয়ে দিলাম, 600 ml মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো হাফ চায়ের চামচ, স্বাদ অনুসারে লবণ দেব। লবণ আমি পরেও দেব, এখন আমি কিছুটা দিয়ে দিলাম। বেকিং সোডা দিয়ে দেব 1 চিমটি মতো। বেকিং সোডা দিলে কি হবে, রাজমাটা খুব সুন্দরভাবে ফুলে থাকবে। আর বন্ধুরা, ডালের পরিমাণটা বলতে ভুল হয়ে গেছে, 250 গ্রাম ডাল ছিল সব মিলিয়ে। এখন আমি একটু নাড়াচাড়া করে দেব যাতে সব দিকটা ভালোভাবে মিশে যায়। ঢাকা বন্ধ করে আমি প্রেসার কুকারটা গ্যাসের চুলায় বসিয়ে 5টা সিটি দিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাবো। নিজের থেকে প্রেসারটা যখন রিলিজ হয়ে যাবে তারপরে নিয়ে আসব। এখন আমি প্রেসারটা রিলিজ হয়ে যাওয়ার পরে নিয়ে এসেছি, একটু ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি প্রেসারের ঢাকনাটা খুলে নেব। একটা হাতা দিয়ে আমি দেখাবো ডালটা কতটা সেদ্ধ হয়েছে। ডাল ঘাঁটা দিয়ে ঘাঁটার কোনো প্রয়োজন হবে না, হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলেই ডাল গলে যাবে। অথচ দেখতে কিন্তু একদম গোটা গোটা লাগছে। এই রকমই সেদ্ধ হলে ডাল পারফেক্ট সেদ্ধ হবে। দেখুন, এখন আমি সাইডে রেখে দেব, আর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি বলে রাখি, আপনারা চাইলে এই তড়কাতে কিন্তু বাটার দিতে পারেন। আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেব 1 চায়ের চামচ জিরা। যেহেতু আমরা নিরামিষভাবে বানাবো, মশলাটা একটু অন্যরকমভাবে দেব। হিং দিয়ে দিলাম 1/4 চামচ মতো, আর ভালোভাবে ভাজা ভাজা হলে জিরাটা, তারপরে আমি আদা গ্রেট করে রেখেছিলাম 2 ইঞ্চি দিয়ে দিলাম। আপনারা চাইলে আদা বেটেও দিতে পারেন, থেতো করেও দিতে পারেন। কাঁচা পাকা লঙ্কা 5টা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেব ছোট 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা দিতেই হবে, নইলে এই ডালটা ভালো লাগবে না খেতে। আর এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। আগে লবণ দিয়েছিলাম অনেকটা, তাই অল্প করে দিলাম। আর এখন দিলাম টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে বলে। একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দেব কসুরি মেথি গুঁড়ো করে রেখেছি, দিয়ে দিলাম 1 চায়ের চামচ। এই কসুরি মেথিটা দিলে খুব সুন্দর গন্ধ বেরোয় আর খুব সুন্দর স্বাদ হয়। এখন আমি ডাল দিয়ে দেব ঢেলে। আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। ডালের ঘনত্বটা যতটা আছে, আর জল দেওয়ার দরকার নেই। আর কখনো যদি মনে হয় জল দেওয়ার দরকার আছে, তাহলে কিন্তু আপনারা ফুটন্ত গরম জল দেবেন। ঠান্ডা জল এই সময় একেবারে ব্যবহার করবেন না, তাহলে ডালের স্বাদটা একদম পানসা পানসা হয়ে যাবে। আর দেখুন ডালটা কতটা সুন্দর দেখতে হয়েছে। এখন আমি দিয়ে দেব তড়কা মশলা। আপনারা চাইলে জিরা, ধনিয়া সব কিছু দিতে পারেন, কিন্তু তড়কা মশলার ভিতরে এত রকম মশলা থাকে, কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না। অল্প মশলাতেও কিন্তু সুস্বাদু রান্না হয়। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলাটা, আর একটু ফুটতে দেব। ভালোভাবে ফুটে গেলে এখানে আমি দিয়ে দেব অল্প একটু ধনিয়া পাতা। আপনারা চাইলে একটু বেশি করেও দিতে পারেন।
এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আপনারা যদি বাটার খেতে চান এই সময়ও দিয়ে দিতে পারেন। আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেব। এই ফ্রেশ ক্রিমটা আমি ফুল ক্রিম দুধ আগের দিন জাল করে রেখেছিলাম, পরের দিনকে ক্রিমটাকে তুলে নিয়েছি আর ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিনেও দিতে পারেন আর আমার মতো করে বানিয়েও নিতে পারেন ঘরোয়া পদ্ধতিতে। ভালো করে নাড়াচাড়া করে ক্রিমটাকে মিশিয়ে দেব। আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, এত সুন্দর সুগন্ধ বেরিয়েছে কি বলবো বন্ধুরা, মনে হবে এখনই খেয়ে নিই, এতটা সুন্দর স্বাদ হয়। আমি পরিবেশনের জন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। নিরামিষ এই তড়কা ডাল ভাত, রুটি, পরোটা যার সাথে খাবেন খুবই ভালো লাগবে খেতে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।